আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম আলদিতে চলে আসছি করুণাময় আল্লাহর রহমত এবং বরকতের সঙ্গে আজকের ব্লগটা আরম্ভ করলাম। ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর যেসব আপুরা শুরুতে বলে দিয়ে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করবেন, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। বাগানটা নিয়ে আমরা দুজন ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢোকার সাথে দেখি বামে এখানে অনেক কিছু অফারে লাগাই রাখছে, বর্তন ধোয়ার লিকুইড হইতো অনেক কিছু। এখানে কিন্তু র্যাক ছিল না, গতবার এখানে আমি বোতল দিছিলাম। জানি মাইনষে নিয়ে যায়, এটা মনে হয় অনেক তাড়াহুড়া করে শেষ করতে হইব, এই জন্য এখানে লাগাই দিছে। এরা জানি মানুষ ঢোকার সাথে যেন দেখে জিনিসপত্র। এটা হয়েছে এক্সারসাইজ করে, স্পোর্ট করে, এই সময় এটা খায়। আয়রন ম্যাক্স লেখা কিছু পাতার যে কি বলে ওইটারে, পাতার গুঁড়া ছিল। এর সাথে আইস ম্যাচ লেখা ছিল। হাই প্রোটিন, প্রোটিন হিসাবে এটা ইউজ করে। তা আমি দেখতেছিলাম আমি ওরকম একটা খাই, ওইটা ওরকম নেই। পরে দেখি ম্যাচ করে পাইনি, টমেটো দেখলাম উপরে পাপরিকার দাম, নিচে টমেটোর দাম। এই যে পাতাকপি দিকে একটু পছন্দ হয়েছে, দেখতেছি কোনটা নেওয়া যায়, একটা নিয়ে নিছি। 1.29 পয়সা ছিল পাতাকপি গুলা, ভালোই ছিল, খারাপ না। এখন পাতাকপি গুলা টেস্ট লাগবে। ফুলকপি ছিল, ফুলকপির কোনো দাম ছিল না, তাই আমি ফুলকপি নেই। আমি কিন্তু ভিতরে ঢোকার সাথে সাথে সব জায়গায় পুরাটা ঘুরে দেখি সেক্টরটা কি কি আছে, কি কি নতুন আসছে। শসা নিয়ে নিম একটা, 89 পয়সা করে। তরমুজ আছে, তারপরে যে আলু লেবু, সরি ওটা লেবু, আর এই যে অরেঞ্জ কিছু। তা আমার এগুলো পছন্দ হয়নি, তাই আমি নিয়ে নিই। কলা আছে। সব জিনিস আপনাকে দেখাইতেছি ঘুরে ঘুরে। আমার সাথেই থাকবেন, শপিং করবেন, দেখেন আমি কিভাবে শপিং করি। অনেক আপুরা আছেন লিস্ট করে নিয়ে যান, লিস্ট করে নিয়ে গেলে ভালো। অনেক জিনিস মানে অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় না। আমি লিস্ট মাথার মধ্যেই রাখি, মেমোরি রাখি যে আমার কি কি আছে কি কি নাই। ওইভাবে করে আমি বাজারটা করে আসি। আজকে আলদিতে অনেক কিছুই অফারে ছিল, কিন্তু আমার এত কিছু লাগবে না। আমার যা যা লাগবে, ঝাড়ুগুলা যা যা লাগবে আমি ওইগুলাই নিয়ে নেবো, এ বাড়তি কিছু নিবো না। কারণ ফল ফ্রুট আপনি গো ভাইয়া ছাড়া আমি আবার এতটা বেশি খাই না, বাচ্চারা তো খাইতে চায় না। আলু বোখারাটি আমার পছন্দ হয়েছিল, কিন্তু আপনাকে ভাইয়েরা বললাম, সে বললো সে নাকি অন্য আনিয়া দিবে। আর এই যে এখানে ওই ডিসকাউন্ট ছিল, এসব এগুলো আমেও ডিসকাউন্ট ছিল, আভাকাডো ডিসকাউন্ট ছিল না। আভাকাডো অল্প কিছু ছিল। তা আমি আভাকাডো এতটা পছন্দ করি না, আমার বাচ্চাগুলো পছন্দ করে। ওরা যদি মাঝে মধ্যে খাইতে চায় তো আইনা দিই। আমি কখনো কোনো জিনিস বাড়তি নেই না, কারণ আমার বাচ্চারা খায় না, সে আমার খাইতো। আর আমি এত বেশি খাইতে আমার ভাল লাগে না, পছন্দ না। এই যে দেখেন পালা পাত্র রাখা। আলু পেঁয়াজ কেউ যদি খোলাড়ি নেয় তো এইসবে কেজি হিসাবে মাইপা নিতে পারে। শসা, তারপরে জুকিনি আপনি চাইলে কেজি হিসাবে মাইপা নিতে পারেন। এমনি ও ক্যাশে মাইপা বিক্রি করবে। মানে আমি যদি কেজি নাও মাপি তাও ক্যাশে আমার দিয়ে দেবে মাইপা। আর এখানে গাজর ছিল, গাজর গুলা আমি নিতাম, কিন্তু ইনশাল্লাহ একটু সামনে শীত আসলে নিমো। 1 টাকা 60 ছিল গাজর। তাই এই যে হলুদ কালার জুকিনি যদি কেউ খেয়ে থাকেন আমার একটু কমেন্টসে জানাইবেন এটির টেস্টটা কিরকম হয়। আমি কখনো খাইনি, আর অপচয় যাবে এই জন্য আমি কোনোদিন নেই না। কারণ আমার হাসি খাইতে হইবে, আপনাকে ভাইয়া যে জিনিস পছন্দ হয় না সেটা খায় না। আর আমিও মনে করেন খাওয়া নিয়ে একটু বিরক্ত বোধই করি, এই আবিজাবি আমি খাইতে পারি না। এই টমাটো নিয়ে নেবো, এই টমাটোর গুলা আমি নেই মাঝে মধ্যে কম দাম থাকলে। এই যে দেখেন এটা হয়েছে বটবটি। এই বটবটিটা আমার বাচ্চারা খায়, তাই এই জন্য আমি নেই। প্রায় সময় আমি বটবটিটা নিয়ে থাকি। আজকে এটা 3-এরই থাকে, 500 গ্রাম প্যাকেট। আমি দেখাইতেছি আপনাকে, এই যে দেখেন 500 গ্রামের প্যাকেট এটা। এই 2.29 পয়সা, মাঝে মধ্যে এটা 3-এরও থাকে। টমেটোরও ভালোই অফার ছিল। তা আমার বাচ্চা যেই টমেটোর চাটনি খেতে পছন্দ করে সেটাই, ওই যে দেখেন উপরে টমেটোর এই আছে, অফার আছে 1.29 পয়সা কইটা। কেউ কিছু মনে করবেন না, আমার ঘুমে ধরছে, রাত্রে ঘুমায় নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে মাছের সেক্টরটা, সুপার মার্কেটের মাছটা। দেখেন সুপার মার্কেটের মাছে ওই যে ওটা অফার লাগাই রাখছে, ওটা কিন্তু নাম সহ কি। উম আপনি আগে দেখাই আপনাকে ফ্রিজটা কিরকম। এই যে দেখেন এই সামনে ফ্রিজ এরকম থাকে, এটা নর্মাল ফ্রিজ, কিন্তু জুস আছে, বিয়ার আছে, রেডবুল আছে, তারপরে এই যে মাছ আছে। ওই যে দেখেন মাছের নাম সহ লেখা, কিরকম মাছ, কত গ্রাম, গ্রাম হিসাবে কিন্তু এখানে সব আমি দেখতেছি। এই পেঁয়াজ মাখানো মাছ রয়েছে, তারপরে ওই যে কি বলে ভিনিগার মাখানো, তারপরে মশলা মাখানো রয়েছে। চিংড়ি মাছগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই যে মশলা মাখানো যে এনকেরা মশলা না, ঝাল ঝুল হয় না, আমার কাছে কিরকম বিরক্ত লাগে। তাই আমি সাদারই খুঁজতেছিলাম। এই মাছের কাবাব, তারপরে ওই যে মাছ দেখেন ফ্রেশ মাছ, কিন্তু এগুলা রেডি টু কুক। আপনি শুধু
পাকাইবেন বাস, আর কিচ্ছু করা লাগবে না। আর এই দেখেন এটা দোরাদে, ওই যে লেখা আছে দোরাদে, এত দাম, এতটুকু পিস, অথচ দোরাদে একটা আলাম, একটা পুরাটা এর যে কম দামে পড়ে। এই যে স্যালমন, তারপরে এই যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এর আগে আমি কখনো দেখিনি, আপনাদের ওদের শেয়ার করি। এটা কিন্তু ছোট্ট গুড়া চিংড়ি, যেগুলো আমরা ওই যে ভাজি ভুজিতে খাইতে পছন্দ করি না, সেটা আমি বলছি আপনাকে ভাই, এর আগামীবার আমি ইনশাল্লাহ এটা নিমু, কারণ এটা আমি এখন নতুন দেখলাম, এর আগে আমি দেখি নাই। আজ চলে আসলাম বিও সেক্টরে পাস্তা, এই যে দেখেন পাস্তার কত কোয়ালিটি, আমি আপনাকে দেখাইতেছি। এখানে হচ্ছে মসুর ডালের পাস্তা। কেউ যদি খেয়ে থাকেন প্লিজ আমার কমেন্টে জানাইবেন যে এটির টেস্ট কিরকম হয়। আর মসুরের ডালে প্রচুর গ্যাস হয়, তো এই জন্য আমি আর এটি নেই না। ছোলার, ওই যে দেখেন ছোলার পাস্তা রয়েছে, বুটের পাস্তা, সাদা বুট। তা এই আরো আছে গ্রিন কালারের। এখন মসুর ডালটা দেখি, একেবারে 25 পয়সা করে, ভালোই। গ্রিন কালারের মসুর, সরি কালো কালারের মসুর ডাল। তারপরে এই যে কোসকোস রয়েছে। তারপরে যে এই বাসমতি চাউলটা আমি নেই, হ্যাঁ অফারে লাগাই রাখছে। এটা দাম পোলাও চাল বানাই। এই যে দেখেন, এই যে কত ধরনের পাস্তা, নুডলস, অনেক ধরনের। আমি এত কিছু তো খাই না, সামান্য, কারণ আমার বাচ্চারা আবার এত খাবার নিয়ে এত মানে ভ্যারাইটি দেখে না। ওরা যেটা পছন্দ করে আমার ওটাই দিতে হয়। এই যে আমি একটা বিও ইগurt নিলাম, এটি হচ্ছে এগ নুডলস। আর এখানে এই যে এখানে কিছু রেডিমেড খাবার প্যাকেট, ওই যে কর্ন স্যুপের মতন আছে না এইগুলা। তো এইগুলা শুধু কেমনে কেমনে যেন রান্না করে, এনকেরা মানুষে ভালো পারে, আমি এগুলো কখনো খাই নাই। এই যে দেখেন সব লবণ, তারপরে ক্যানের যে ফ্রুট, তারপরে খাবার। আর এটা হয়েছে ফ্রিজ রুটির শপ। আর এখান থেকে আমি একটা আটা নিয়ে নিছিলাম। বিও আটা আছে, অনেক ধরনের আটা। আলদি তো মোটামুটি ভালো ধরনের আটা পাওয়া যায়। এই যে চিপসের সেক্টরটা। এখনো রুটিতে চলে গেলাম, বিকেলে আসলে দেখেন বাজারের কি অবস্থা হয়। এই জন্য আমি সবসময় সকালে আসা পছন্দ করি, কারণ সকালে ফ্রেশ শাকসবজি লাগাই। আর বিকালেই দেখেন রুটি সব শেষ। এই 2 সাইডটা হাতে গোনা রুটি পাইছি। এই 2-3 দিন 2 পদই নিয়ে যাবো। এটা ভুট্টা আলা রুটি ছিল প্রথম, যেটা দেখাইছি। আর ওটা ছিল এমনি নর্মাল বিসিয়ালা। এটাও নিয়ে নেবো। ওই যে দেখেন অফারে লাগে না, সব শেষ। আর এই পাশে তো সব সময় রুটি থাকে, এটা তো মনে করেন কোনোদিন শেষ হয় না। বাচ্চাদের ডাইপার টাইপার কিনতে আইছিলাম, তাই বললাম সকালে আর আসবো না, কারণ সপ্তাহে কিছু কাজ রয়েছে, সপ্তাহ শেষে স্কুলে যায় বাচ্চারা। ওই সময় সপ্তাহে শনি রবিবার কাজ করতে হয় বাসায়, এই জন্য বাসায় থাকার পছন্দ করি। জুতা দেখলাম, ওই যে গতবার কিনছিলাম দেখাইছিলাম আপনাকে, এখন ওটি অফারে লাগাই রাখছে, এটি বেঁচে গেছে গা। এই জন্য অফারে, এই যে দেখেন বিছনা, তারপরে যে বাদে ম্যাট, যে টয়লেটে বিছায় সে ম্যাট গুলা, ওই যে বিছনার এই বিছায় যে পানি পুনি যেন না পড়লে নষ্ট, মাত্রা যেন নষ্ট না হয়। তারপরে এই পাশে 2টা মোবাইলের কাভার দিছিল গলায় টাঙ্গায়, যে 2 ইউরো করে, ভালোই, জিনিসটা খারাপ ছিল না। এখানে আবার জুতা দিছিল, দেখেন সুন্দরই ছিল, 15 ইউরো করে স্নিকার গুলা। আমি ইউজ করি মোটামুটি ভালোই, একেবারে হাই ফাই যে না। আমার মনে করেন 2 বছর আলহামদুলিল্লাহ আরামসে চলে যাবে। এগুলা হইছে সব বিউরো, জাখান বলে এখানে, যেগুলা এই যে অফিস আদালতের কাজ কাম, কলম পেন্সিল এগুলা। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এভাবে করে বাজার বিল করি। পে করার পালা এখন, এবার আসলে আপনিও দেখামো। এখানে আসছি বেডশিটের জন্য। ভালো থাকবেন সবাই, আমরা বাসায় যাই। আল্লাহ হাফিজ।